প্রথম কথা একদম পরিষ্কার করে বলি, তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলাম। আমার নিজের অনেক অভিমান, রাগ। আজকে যারা যত কিছু বলছেন 13-14 সালে আমি নিজে আমার জীবন দিয়ে যন্ত্রণা কাকে বলে দেখে এসেছি। তারপরেও দলের প্রতি আনুগত্য রেখে এই দলটাতেই ছিলাম, আছি। এবং খুব পরিষ্কারভাবে বলছি, আমি অন্য দল সরকার বললেও আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলাম, আছি এবং থাকবো। যে আনুগত্যের পরীক্ষা আমি দিয়েছি, আমার নিশ্চয়ই দলের কিছু কর্মপদ্ধতি, কিছু কাজ, আমার নিশ্চয়ই সেখানে প্রতিবাদ আছে, অভিমান আছে, বক্তব্য আছে। কিন্তু আমি দলের প্রতি, আমার সহকর্মীদের প্রতি আনুগত্য বা নেত্রীর প্রতি আনুগত্য থেকে সরিনি, আমি সরছি না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি সবাই শান্তিতে থাকুন, শান্তি রাখুন। এবং তৃণমূল কংগ্রেস পরিবারকে আমি অনুরোধ করব, এটা চ্যালেঞ্জিং পিরিয়ড, একসঙ্গে থাকবো। চিত্তচঞ্চল্য যাদের ঘটছে ঘটুক, কেউ যদি চলে যেতে চায় একবার বোঝাবেন, নইলে বোঝাবারও প্রয়োজন নেই। আমরা সামনে আরও সময় আছে, আমাদেরও দোষত্রুটি ছিল। এখন হাওয়া মোড়ক যেগুলো সব পরে এসে জুটেছিল, সেগুলো এই হাওয়ায় সব রং বদলাতে শুরু করেছে। বদলেনি, চলে যাক, কি আছে? বিজেপি দুদিন বাদে বুঝবে এই দান্দাবাজিরা হাওয়া এসেছিল, আবার ওদের কাছে গিয়ে ভিড় করছে। সোমবার দিন রাতারাতি, সোমবারের পর যারা রাতারাতি কয়েক ঘন্টার মধ্যে বিজেপি হচ্ছে, তারা যে বিজেপির কত বড় সম্পদ হবে, বিজেপির নেতারা সেগুলো ভেবে দেখুন। এই ভুল তৃণমূলের কেউ কেউ করিয়ে দিয়ে গেছেন। বিজেপি ঠিক করুক তাদের।